তীব্রমথা বিজেপির মিত্র আইপিএফটিকে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছে। প্রভাবশালী দল তীব্রমথা রবিবার ক্ষমতাসীন বিজেপির মিত্র আইপিএফটির সর্বাত্মক উন্নয়নের জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছে। একটি ভিডিও বার্তায় ত্রিপুরা সুপ্রিমো এবং প্রাক্তন রাজকীয় বংশীয় প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেব বর্মন বলেছেন যে তীব্রমথা, আইপিএফটি এবং অন্যান্য সমমনস্ক দলগুলি আদিবাসীদের বৃহত্তর কারণের জন্য একটি সাধারণ প্রতীকে আসন্ন বিধানসভা নির্বাচনে একসাথে লড়াই করতে পারে, যারা ত্রিপুরার 40 লাখেরও বেশি জনসংখ্যার 1/3। इलेक्शन मैं पॉजिटिवली फाइट करना चाहता हूं, मैं नफरत से नहीं फाइट करना चाहता, मैं प्यार बांटना चाहता हूं। और यहां में बहुत पार्टीज भी है, आईपीएफटी भी है। एनसी देव वर्मा अब नहीं रहे, भगवान उसके आत्मा को शांति दे। लेकिन मैं आईपीएफटी से फिर से दरख्वास्त करना चाहता हूं, कुछ नहीं मिलेगा, आपका डिमांड और हमारा डिमांड भी एक हो जाइए। मुझे नाम में कुछ परवाह नहीं है, एक होकर, एक सिंबल में, एक पार्टी होकर, एक आवाज में। पब्लिक को थानसा देखना है, पब्लिक को कुछ नहीं चाहिए, पब्लिक को थानसा देखना है। एक पार्टी होकर, एक आवाज में, एक सिंबल होकर चलिए फाइट करते हैं। मैं रेडी हूं। पब्लिक को जो चाहिए, हमारे लोगों को, गरीब जनता को यही चाहिए। गरीब जनता आशा कर रहा है, और अगर हम अपने स्वार्थ के लिए अगर हमने जनता का दिल तोड़ा ना, तो भगवान भी कभी हमें माफ नहीं करेगा। ये एक राइट चांस है हमें एक होने के लिए। और मैं आप सबको अपील करता हूं, आईपीएफटी को अपील करता हूं, नाम में क्या लिखा है, नाम जो भी होगा आप डिसाइड कीजिए। सिंबल एक होना चाहिए, तिपरासा को एक होना चाहिए, मुसलमान को एक होना चाहिए, हिंदू बंगाली को एक होना चाहिए, मणिपुरी आदिवासी को एक होना चाहिए, और एक होकर हमें एक आवाज में इस बात। তবে আইপিএফটির এর কার্যনির্বাহী সভাপতি এবং প্রতিমন্ত্রী প্রেম কুমার রিয়াং বলেছেন যে তারা এখনো ত্রিপুরার কাছ থেকে এমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি। আমরা শীঘ্রই আমাদের কার্যনির্বাহী কমিটির বৈঠক করব এবং সমস্ত রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব, রিয়াং আইএএনএসকে বলেছেন। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সহ সমস্ত প্রধান দল ত্রিপুরাকে বিভক্ত করা বা একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে টিটিএডিসি গঠনের বিরোধিতা করে আসছে। কিন্তু আমরা আদিবাসীদের উন্নয়ন এবং তাদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য লড়াই করছি, দেববর্মন বললেন। শিলং থেকে ফোনে আইএএনএস এর সাথে কথা বলার সময় তীব্রমথা প্রধান বলেছিলেন যে সাধারণভাবে ত্রিপুরার বৃহত্তর কারণের জন্য এবং বিশেষ করে আদিবাসীদের লক্ষ্য অর্জনের জন্য সকল সমমনস্ক সম্প্রদায়কে একত্রিত হতে হবে, না হলে নির্বাচনের পরে নেতারা দিল্লিতে ফিরে যাবেন, কিন্তু ত্রিপুরার পিছিয়ে পড়া এবং দারিদ্র পীড়িত মানুষকে ভুগতে হবে, দেববর্মন বললেন। সিনিয়র তীব্রমথা নেতা এবং টিটিএডিসি এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ সদস্য অনিমেষ দেববর্মা বলেছেন, আমাদের একটি মাত্র এজেন্ডা আছে, তা হল বৃহত্তর ত্রিপুরাল্যান্ড এবং টিটিএডিসি এলাকায় বসবাসকারী ত্রিপুরাসা জনগণের জন্য একটি সাংবিধানিক সমাধান। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা কারোর সঙ্গে কোনো ধরনের জোট করতে যাচ্ছি না। আমরা বিজেপির সহিংসতার বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছি। রাজ্যের মোট 60টি আসনের মধ্যে 40টিতে প্রার্থী দেওয়ার বিষয়ে ইঙ্গিত করে তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের সর্বাধিক আসনে জয়লাভ করার খুব আশাবাদী। ভিডিও রিপোর্ট, স্পটলাইট।